কি হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো মা আসছে আসছে মা আসছে ওই তো আসছে ওই তো মা আসছে গলায় দে গলায় দে গলায় দে গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন আছি আমি হচ্ছে বাবিনের বাড়িতে। বাবিনের বাড়িতে কেন? কারণ হচ্ছে আজকে একটা বিএসএনএলের সিম নেবো, তো বাবিনও নেবে, আমিও নেবো। আমি একটা আলাদা সিম নেবো, মানে পোর্ট করবো না, এখনও পোর্ট করবো না, সেটা পরে বলছি। বাবিনদের বাড়িতে আসলাম এখন আমি। এখনও বিএসএনএল অফিসে যাইনি। আমরা আসলাম হচ্ছে চক্রবর্তী মার্কেট। এই চক্রবর্তী মার্কেটটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা মোড়, হাই স্ট্রিট ষষ্ঠীতলা মোড়ে। মানে এই চক্রবর্তী মার্কেটে বাবিন একটা কুরিয়ার করবে, সেই কুরিয়ারটা করে তারপরে বিএসএনএল অফিসে যাব। আচ্ছা, শেষমেশ অফিসে ঢুকলাম। অফিসে এমপ্লয়ি খুবই কম, জেরক্স করা হয়ে গেল। এইবার বাবিন ভেতরে গেল যে দেখবে সিম আছে কিনা। সিমের যা ক্রাইসিস আপনারা তো জানেনই, দিনে কত লক্ষ মানুষ পোর্ট করছে বা সিম নিচ্ছে, তো দেখা যাক সিম আছে কিনা। এই হলো আমাদের কৃষ্ণনগরের বিএসএনএল অফিস, অনেক বড়। আর এখানে এটা মনে হচ্ছে কোয়ার্টার, মানে বিএসএনএল এমপ্লয়ীদের কোয়ার্টার। পোর্টার নেই? ও আচ্ছা, প্রতীক্ষার অবসান হলো। সিম নিতে পারলাম, সিমটা দেখিয়ে দিই। বিএসএনএল যে সিমটা আমরা ব্যবহার করতাম, আমরা আমার সবারই প্রথম সিম ছিল হচ্ছে বিএসএনএল। তো প্রায় 15 বছর পর আবার বিএসএনএল ফিরে গেলাম। তো দেখা যাক কীরকম সার্ভিস। যদি খুব একটা ভালো সার্ভিস এখন হবে না, আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তো বাকি কথা বাড়িতে গিয়ে বলবো। আবার হচ্ছে পোর্টের সিম আর নতুন সিম একটু আলাদা হয়, তো সেই কারণে পোর্টের সিম আসেনি, নতুন সিম এসছে। আমারটা নতুন নিলাম আমি। বাবিনেরটা পোর্ট ছিল বলে পোর্টের সিম এখনও আসেনি। পোর্টের সিম আলাদা হয়, সেই সিমটা আসবে হচ্ছে খুব তাড়াতাড়ি যদি হয়। অফিস থেকে বললো যে খুব তাড়াতাড়ি যদি হয় পরশুদিন দেখি আসতে পারবো কিনা। আমি তো স্কুল ছুটি নিয়ে আসলাম, আবার ছুটি নিয়ে আসবো, দেখি কি হয়। বাড়ি চলে এলাম, এখন বাজে 1টা। বাবিনরা নতুন ফ্রিজ কিনেছে, দেখে আসি। বাবিনের বাড়ি থেকে বেরোবো, এখন বাজে প্রায় 2টো। বেরিয়ে এখন বাড়ি যাব না, বাড়ি যাওয়ার আগে একটা দোকানে যাব, খেলনার দোকানে। তুরাগের একটা খেলনা খুব পছন্দ হয়েছে, সেই খেলনাটা দেখব যে ওই দোকানে আছে কি না। সেখানে দেখে যদি পাই তাহলে ওখান থেকে নেব, না হলে অন্য জায়গা থেকে নিতে হবে। হ্যাঁ, বাবিনদের বাড়ি থেকে চলে আসলাম। চলে আসার পরেই ভীষণ বৃষ্টি হলো, একটু মাথাটা মুছে নিলাম। তো এবার দেখবো যে ওই সিমটা আনা হয়েছিল, ওই সিমটা বিপাশার ফোনে ভরে দেখবো যে টাওয়ার আসে কিনা। বলেছে সন্ধ্যাবেলা আসবে, আর যদি না আসে তাহলে রাত 12টার পরে চলে আসবে। সিমটা ঢুকিয়ে দেখবো যে টাওয়ারটা এসছে কিনা। একটা ভালো খবর দিই, যেটা হলো যে সিম তো ভরে ফেলেছি বিপাশার ফোনে। খুশির খবর হলো এটাই যে নেটওয়ার্ক চলে এসছে, মানে টাওয়ার চলে এসছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই যে ওপরে, এই এখানটায় দেখুন 2খানা টাওয়ার চলে এসছে। এবং আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে কি কানেকশান, আমাদের এখানে কি কানেকশান আছে।
বিএসএনএল এর তো 2G 3G 4G মাঝে মাঝে কোথাও কোথাও আসে। তো আমাদের এখানে কি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে? তো আমাদের এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 3G। এখানে 3G দেখাচ্ছে না, তবে H+ দেখাচ্ছে। H+ ধরে নেওয়া যেতেই পারে যে প্রায় 3G বলতে গেলে, এবং ভালো স্পিড দিচ্ছে, কারণ 1080pতে ভিডিও দেখতে পাচ্ছি আমি। যাই হোক, এটা হওয়ার কারণ হলো আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার আছে, বিএসএনএল এর টাওয়ার, বিএসএনএল এর অফিসও আছে। সেই টাওয়ারের জন্য আমাদের এখানে ভালো কানেকশন পাওয়া যায় এবং স্পিডটাও ভালো পাওয়া যায়। তো কল কোয়ালিটি কেমন? কল কোয়ালিটিও খুবই ভালো। নর্মাল যেসব অপারেটরদের কল কোয়ালিটি যেরকম হয় সেরকম। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যেটা হলো যে আমার শাশুড়িমার কদিন আগে অপারেশন হয়েছে একটা। আমাদের এখানে আমার মামা শ্বশুরের বাড়ি আছে, তো তিনি সেখানেই আছেন, 15-16 দিন হলো ওখানেই আছেন। এখান থেকেই 1 সপ্তাহ পর চেক আপে গিয়েছিলেন, চেক আপ করে চলে এসছেন। প্রায় 9-10 দিনের বেশি হয়ে গেল। তো তিনি আজকে বাড়ি যাবেন, আমরা ওনাকে নিয়ে বেথুয়া যাব। তো সেই প্রস্তুতি চলছে। যাব হচ্ছে আমার শালাবাবু পুটুসের গাড়িতে করে। বাঘা আমার শালাবাবু চলে এসছে, আর পুটুস হচ্ছে আমার এক শালাবাবু, আমার মামার ছেলে। তো সে আমাদেরকে নিয়ে যাবে বেথুয়া। হ্যাঁ, এই যে তুমি কোথায় যাবে এখন? ও, আর একটা কথা বলি, কলের জন্য কিন্তু মানে নেটওয়ার্ক আসে, কিন্তু কলের জন্য আপনাকে ওই 19 সামথিং একটা নাম্বারে কল করে অ্যাক্টিভেট করতে হয়, ভেরিফিকেশন করতে হয়। তো সেটা কিন্তু আমাকে কিচ্ছু করতে হয়নি। আমি বাড়িতে আসলাম, সিম ঢোকালাম, মোটামুটি 2-3 ঘন্টা হলো। 2-3 ঘন্টা পর সিমের কানেকশনও পেয়ে গেলাম, এবং আমি কল করতে পেরেছি, নেট ব্যবহার করতে পারছি। মানে আমাদের এখানে কোনো অসুবিধা হয়নি, আমার অন্তত কোনো অসুবিধা হয়নি বিএসএনএল এর এখনো পর্যন্ত। দেখুন কি খাচ্ছে বলুন তো, এই যে আবার নিয়েও যাচ্ছি, যে সঙ্গে করে এই আবার নিয়েও যাচ্ছি। এই বছরের প্রথম তালের বড়া। বাবু, বড়া খাবি? না না, খাবো না। খাবে না, ও এর স্বাদ জানে না। যখন স্বাদ জানবে তখন আর বলবে না যে খাবো না। হ্যাঁ, ও বিপাশার মা মিলে বানিয়েছে বড়া। যাই হোক, আচ্ছা, এবছরের প্রথম তালের বড়া খাচ্ছি। অপূর্ব, অসাধারণ। গরম, আস্তে আস্তে খাও। লোক সামলাতে পারলাম না। আচ্ছা, বড়া তো খেলাম, কিন্তু এই বড়া যে কে বানিয়েছে সেটা আমি বলিনি, সে কারণে মা খুব রাগ করেছে। মা কিন্তু রান্না ভীষণ ভালো করে। এই বড়ার আবার নিয়ে এসেছি। এই বড়ার কিন্তু সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার মায়ের। তো চলে এলাম বাইরে। পুটুস গাড়ি নিয়ে আসবে এই দিকটাতে, মানে আমার স্কুলের দিকে। আস্তে, এই রাস্তা আছে ওদিকে, এইগুলো তুলতে হবে ভাই। দিচ্ছি, তোকে দিচ্ছি। আগে যাবে? এখানে সাইডে গুজরা গাড়ি নাও। সাবধানে থাকবে। ঠিক আছে, আসছে সাবধান দেখে গেলে পরে সাবধানে রাখছি। আসতে যাও তুমি।
চায়ের বিরতির জন্য দাঁড়ালাম ভুলিয়া। এই পড়ে যাবে। চলে এলাম। আমরা প্রায় 5:30 কি 6টার সময় বেথুয়াতে পৌঁছে গেছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। কেমন লাগলো ভিডিও জানাবেন, আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, বলে দিই যে কেন আর ভিডিও করতে পারিনি সন্ধ্যা থেকে, কারণ হলো একটু বেথুয়ার আশেপাশে গিয়েছিলাম একটা রিলস তৈরি করতে। তো আপনারা দেখেছেন অলরেডি, ওই রিলসটা তৈরি করার জন্য গিয়েছিলাম, তার জন্য আর ব্লগ করতে পারিনি। তো আজকে এ পর্যন্তই, এখন বাজে হচ্ছে প্রায় 10:30। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ব্লগ যদি ভালো লেগে থাকে। আজকের মতো গুড নাইট।